বিশালগড় থানার সীমানা ঘেঁষা একটি হোটেল পরিচালনা করেন দীপ্তি দেবনাথ, যা হোটেল মা নিরুতাময়ী নামে পরিচিত। একে বিশালগড় থানার ক্যান্টিন বললেও চলে। সঙ্গে রয়েছে একটি জুতোর দোকানও। সকালে এসে দীপ্তি দেবনাথ দোকানের তালা খুলে দেখতে পান দোকানের ভেতর লন্ডভন্ড হয়ে রয়েছে। চোরেরা থানার ভেতর দিয়ে প্রবেশ করে দোকানের পেছন দিকের টিন কেটে চুরির উদ্দেশ্যে দোকানে হাজির হয় এবং ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা সহ জুতো এবং নানা সামগ্রী লুট করে নিয়ে যায়। এমনকি ফ্রিজে রাখা সামগ্রীও হাফিজ করে দেয় চোরের দল। লকআপে থাকা অভিযুক্তদের খাওয়া দেওয়া হয় এই হোটেল থেকেই। থানায় প্রবেশের পথে সিসি ক্যামেরা রয়েছে। থানাবাবুরা নাকি দীপ্তি দেবনাথকে বলেছেন এই সিসি ক্যামেরা অচল। পুলিশ অবশ্য একটি অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। এটা তো হোটেল, এখানে মালটাল আসছিল, ফ্রিজগুলো সব খালি করে লেছে। তারপর জুতার দোকান, সব কিছু ক্যাশ ট্যাশ বাইঙ্গা জুতা টাকা টোয়া লয়ে গেছে। কোনখানে আসলো হোটেলটা? এই তো থানার ভিতরে। এটা তো থানার হোটেল, থানার ক্যান্টিন বিশালগড় থানা নামে পরিচিত। বিশালগড় থানা। থানার হোটেলের চুরি? থানার ভিতরে চুরি, এটা তো থানার নামে পরিচিত। আচ্ছা, এই কটার সময় আপনারা আইছেন আর কি দেখছেন? আমি সকালে যখন দোকান খুলতে আইছি তখন খুললে সামনে দিয়ে তালা, পেছন দিয়ে দরজা বেড়া কাটতে দরজা খুললে দেখি কিছু নাই, ঘরের মধ্যে সব খালি করে লাইছিলাম। কয়টা দোকানে চুরি হয়েছে? দুইটা দোকানে। মানে এক লোকে দুটা? এক লোকে দুটা। থানাও যে এখন নিরাপদ নয় চোরেরা তা প্রমাণ করে দিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাতের আঁধারে সাধারণ মানুষের বাড়িঘর কতটা সুরক্ষিত? কারণ থানার সামনে থাকা সিসি ক্যামেরাগুলো এভাবে অচল হয়ে পড়েছে যে এই সমস্ত সিসি ক্যামেরাগুলোর মেরামত করার কোনো রকম সদর্থক ভূমিকা নেই পুলিশের। স্বাভাবিকভাবে বলা যেতে পারে আরক্ষা প্রশাসনের খামখেয়ালিপনার চিত্র ফুটে উঠেছে। আর সিসি ক্যামেরাগুলো অচল হয়ে থাকার কারণে থানার সীমানা ঘেঁষা হোটেল এবং জুতোর দোকানে এভাবে অবাধে চুরি কাণ্ড সংঘটিত করে চোরেরা পুলিশকে যে কানামাছি ভোঁ ভোঁ খেলার আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে কানাঘুষো শুরু হয়েছে সচেতন নাগরিকদের মধ্যে। শান্তন টিভি।